চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে 4টি পরিবারকে সমাজচ্যুত করেছে এলাকাবাসী। এমন সিদ্ধান্তে অসহায় জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো। বর্তমান যুগে এমন সিদ্ধান্ত মানবাধিকার বিরোধী বলছেন সচেতন মহল। চাঁদপুর থেকে বিল্লাল ঢালির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সোহাগ বিশ্বাসের রিপোর্টে। চাঁদপুরের মতলব উত্তর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাপারী স্থানীয় মসজিদের ইমামকে চাকুরি থেকে বাদ দেয়ায় ক্ষুব্ধ হয়ে 22 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মতামত পোস্ট করেন। ওই পোস্টে কমেন্ট করে একই এলাকার আরও 3টি পরিবারের সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত পোস্ট করায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর সম্মানহানি হয়েছে দাবি করে 29 জুন সন্ধ্যায় একটি বৈঠকের মাধ্যমে 4টি পরিবারকে সমাজচ্যুত করেন তারা। এমন সিদ্ধান্তে ভুক্তভোগী পরিবারগুলোকে সম্মুখীন হতে হচ্ছে নানা প্রতিবন্ধকতার। আসলে সমাজচ্যুত করা হয়েছে কি কারণে এটা আমি জানি না, তবে যতদূর শুনছি যে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম গত 22 জুন। ওই পোস্টকে কেন্দ্র করে মসজিদ কমিটি নাকি এই সিদ্ধান্ত নিছে যে আমি সহ এবং আরও 4 ফ্যামিলি যারা আমার ওই ফেসবুক পোস্টে কমেন্টস করছে তা আরও 3 ফ্যামিলি, এই মোট 4 ফ্যামিলিকে তারা সমাজচ্যুত করে দিছে, একঘরে করে দিছে। তো সামাজিকভাবে অবশ্যই আমরা হেয় প্রতিপন্ন সম্মুখীন হচ্ছি। মানুষ আমাদের দিকে আর চোখে তাকায়, তারপরে কেউ আমাদের সাথে কথা বলে না, কথা বলতে চায় না, যে এরা তো সামাজিকভাবে এদের তো বয়কট করা হয়েছে এবং বলেও দিছে যে তাদের সাথে কেউ যেন কথা না বলে বা এরকম। যেদিনটা আমাদের ঘরে খানা এলো হুজুরের, সকালে আমি নাস্তা বানাই দিয়েছি, হুজুরের দুপুরকার ভাত হুজুরে খাই নাই, রাইতের ভাত দিছি, রাইতের ভাত হুজুরে খাই নাই। পরে জানলাম হুজুরের এমনি খেদাই দিছি, হুজুরের খেদাই দিছে, হুজুর গেছে গা। পরে আবার আমি গেছি গা মাইয়া গোবাই। পরে আবার শুনি এই ইয়ার সমাজের থেকে যে ওগর নাম কাটটা দিছে, আমাকে নাম যারা যারা নাম কাটটা দিছে আর কি দিছে। ঠিক আছে, ওকে। এরা এরকম কোনো আমাদেরকে জানানো হয় নাই যে আসল বিষয় যে আমাদেরকে সমাজ থেকে বাইর করে দেবে, এরকম কিছু আমাদেরকে বলা হয় নাই। বলা হয়েছে যে ইমাম সাহেব রাখা হবে। পরবর্তীতে আমাদেরকে জানানো হইলো কি যে আমাদেরকে 4 ফ্যামিলিকে সমাজ থেকে এরা উদ্যোগ করে দিছে। তো অনেক কিছু আমাদের সাথে, যেরকম মনে করেন আমার একটা ছোটখাটো দোকান আছে, আগে অনেকে আসতো, এখন আসে না। আমার তো অনেক রকমের সমস্যা দেয়া দিতেছে এটা হওয়ার পরে। সিদ্ধান্তের পর হচ্ছে সমস্যা বলতে আমরা তো এখন দেখা গেছে মানুষের সাথে কথা বলতে হলে একটু আনইজি ফিল করি যে একটা সমাজের মধ্যে হঠাৎ করে কি কারণে এটা তো আমরা জানি না, আমাদের জানানোর উচিত ছিল। ওনারা তো আমাদের কাছে জানায় নাই। শুনছি যে সমাজ থেকে সমাজচ্যুত করা হয়েছে এরকম বিষয়ে। সমাজের মুসল্লিদের অপমান করায় এই শাস্তি দেয়া হয়েছে বলে স্বীকার করেন মসজিদের কমিটির একজন সদস্য। মসজিদে আসা যাওয়া এবং সমাজে সবার সাথে কথা বলা নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। দরবারে এই সিদ্ধান্ত নিতে 4 ঘর করছে আর কি, সমাজ দেওয়া বাধ্য হয়েছে এবং আওয়া যাওয়া, মসজিদে নামাজ পড়া সব কিছু হবে, এগুলো কথাবার্তা বন্ধ করে। এই মসজিদের ব্যাপার নিয়ে উনি বিলে কি ইয়া করছে, ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে। এই জন্য ওই দিন বৈঠকে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর। পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি দাবি তার। মুসল্লিদের অপমান করায় মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলে ঠিক হয়ে যাবে বলেও জানান তিনি। ওই 4টা ফ্যামিলির বিরুদ্ধে এরকমটা হয়েছে, সমাজ থেকে আউট করে দিয়ে দিয়েছে বা সমাজ থেকে একগোড়া করে দিয়েছে, এরকম কোনো কথা হয় নাই। এরকমটা বলা হয়েছে যে আপনার মসজিদের ইমাম সাহেবের বাটি যে খাবার যেটা খাওয়ায় এটা বন্ধ থাকবো এবং কি বেতন বন্ধ থাকবো। আর যদিও ওনারা নিজ ইচ্ছায় শুক্রবারে মসজিদে আসে, নামাজ পড়তে আসবো এবং কি বাচ্চারা আসে, এটার কোনো রাখে নাই। ওইটা সবসময় নামাজ পড়তে পারবো, বাচ্চারা লেখাপড়া করতে আসতে পারবো। আর ওনাদের জন্য একটা অপশন রাখা হয়েছে, যদি ওনারা মসজিদে আইসা সব কমিটিদের কাছে মাপ চাইব যে আমরা যা করছি এটা ভুল করছি, আমরা আমাদের সমাজের লোকজন, গণ্যমান্য লোকজনদের থানায় নিছি, এটা আমাদের অন্যায় হয়েছে, আপনারা মাফ করে দেন
তাইলে ওনাদের আবার ওই আগের মতনই নাম বহাল থাকবে। সমাজচ্যুত করার ক্ষমতা কারণেই ঘটনাটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন, এমন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। সমাজচ্যুত করার ক্ষমতা কিন্তু সমাজে কাউকে দেয় না, সরকার কাউকে দেয় না। এই ঘটনাটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। একজনকে আপনি ইচ্ছা করলেন, আপনি সমাজপতি, আপনি ক্ষমতাবান, আপনি তাকে সমাজে কারোর সাথে মিশতে দেবেন না, কারোর সাথে কথা বলতে দেবেন না, তাকে সমাজ থেকে বিতাড়িত করবেন, এটা কখনো কাম্য না। আমার কাছে মনে হয় এই বিষয়টি যত দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার, এটা করা উচিত। আর নচ্ছে এটা কিন্তু ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে। আজকে এই ইউনিয়নে, আজকে ও পাড়ায়, কালকে আরেক উপজেলায় এভাবে ছড়িয়ে পড়বে। অর্থাৎ সমাজপতিরা তাদের সেই আদি যুগের সমাজ ক্ষমতাগুলো দেখাতে তারা তৎপরতা দেখাচ্ছে বলে আমার কাছে মনে হয়। তাতে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে যে কোনো প্রকারে হোক দ্রুত এটাকে নিবারণ করা উচিত বলে আমি মনে করি। ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।